শিবরাত্রি তিথি চলতি বছরে শিবরাত্রি পড়েছে ৮ই মার্চ। সেই দিন ৮ই মার্চ শুক্রবার শিবরাত্রির তিথি রাত ৯টা ৫৭ থেকে ৯ই মার্চ ৬টা ১৭ পর্যন্ত রয়েছে। কেউ শুক্রবার আবার কেউ শনিবার ব্রত রাখবেন। আজ অনেকেই শিবরাত্রির উপবাস করবেন। হিন্দু ধর্মে আজকের দিনটির বিশেষ তাৎপর্যও রয়েছে। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগূঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। এই শক্তির উপাসক পুরুষ মহিলা নির্বিশেষে, তাই সকলেই আরাধনা করে থাকেন শৈব শক্তি। শিবরাত্রির ব্রত যেদিন ডাকা হয় সেদিন উপবাস থাকে। অনেকেই আগুনে পাক করা খাবার খান না, শিবের মাথায় জল ঢেলে তারপর উপবাস ভঙ্গ করেন। শিবরাত্রির উপবাস ভঙ্গ করে যে খাবার সবচাইতে বেশি খাওয়ার চল আছে তা হলো সাবু মাখা। দুধ, মিষ্টি, কলা, নারকেল দিয়ে সাবু মাখা হয়, আর তা খেতে লাগে অমৃত। অনেকেই অ্যাসিডিটির ভয়ে সাবু খেতে পারেন না, আবার যেহেতু এই খাবারটি খুব মিষ্টি তাই অনেকেই এড়িয়ে চলেন। তবে এভাবে সাবু মাখলে আলাদা করে মিষ্টি দিতে হবে না। 2 বাটি ছোট দানার সাবু ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। তার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটা বড় পাত্রে তা ঢেলে নিয়ে কাঁঠালি কলা, আমসত্ত্ব, নারকেল কোড়া, বেদানা, গুঁড়ো দুধ 1 বাটি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সন্দেশ, কালাকাঁদ, দুধ, চিনি বা মিষ্টি দইয়ের প্রয়োজন নেই। খুব ভালো করে মাখা হলে উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন। উপর থেকে ছোট করে আপেল কেটে ছড়িয়ে দিতে পারেন। সামান্য নারকেল কোড়া ছড়িয়ে দিন, এতে আরো বেশি ভালো লাগবে। হাতের সামনে যদি মিষ্টি আম পান তাহলে তাও দিতে পারেন, না হলে সব উপকরণ সুন্দর করে সাবুতে মেখে নিন। এভাবে একবার খেলে আর দুধ কলা দিয়ে খেতে চাইবেন না। শিবরাত্রি তিথি চলতি বছরে শিবরাত্রি পড়েছে ৮ই মার্চ। সেই দিন ৮ই মার্চ শুক্রবার শিবরাত্রির তিথি রাত ৯টা ৫৭ থেকে ৯ই মার্চ ৬টা ১৭ পর্যন্ত রয়েছে। কেউ শুক্রবার আবার কেউ শনিবার ব্রত রাখবেন। আজ অনেকেই শিবরাত্রির উপবাস করবেন। হিন্দু ধর্মে আজকের দিনটির বিশেষ তাৎপর্যও রয়েছে। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগূঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন।